আম্মা জান আয়েশার জবাবে রহমতের নবী বলেন, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত আমার যখন মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। হাসরের ময়দানটা কত যে ভয়ঙ্কর, আমার উম্মতের কি হালাত হবে আয়েশা। আম্মা জান বলেন, কেমন হালাত? নবীজি বলেন, হাসরের ময়দানে নারী আর পুরুষগুলো উলঙ্গ, সবাই উলুবে। নারীরা উলঙ্গ, পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে। সূর্যটা মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। নাফরমানদের মাথার মগজগুলো ভাতের বাড়ির মতো ফুটতে থাকবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিৎকার দিয়া বলবে, ও দয়ার মালিক, বেনামাজি গুলো কই, নাফরমান গুনাহগার গুলো আমার পেটে দাও। নবী বলেন, ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া ফেলবেন, কুদরতের আওয়াজ দিবেন, বড় ভয়ঙ্কর আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবীজি বলেন, আমার আল্লাহ এতটা রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। জাহান্নামের আওয়াজ, এমন অবস্থা হবে যে নবীদের কোনো গুনাহ নাই, সে নবীরাও কান্না শুরু করবেন। আদম আলাইহিস সালাম কান্না করবেন, মূসা নবী কাঁদবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন, নূহ নবী কান্না করবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, কোথায় যাবে একটু পরিত্রাণ পাওয়ার জন্য। আদম নবীও বলবে, আমি পারবো না, যাও, কোন উম্মতের সুপারিশ করতে পারবো না। মূসা নবীও তাড়ায় দিবেন, ঈসা নবী তাড়ায় দিবেন। সর্বশেষ রহমতের নবী বলেন, আয়েশা, উম্মতেরা পাগলের মতো হয়ে যাবে। এক পর্যায়ে তারা আমি মুহাম্মদের তালাশ করতে থাকবে। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতেরা ওই কঠিন সময় আপনাকে কোথায় পাবে? মায়ার নবী কাঁদেন আর বলেন, আয়েশা, ওই কঠিন সময় আমি একমাত্র আমার রবের সামনে সিজদায় পড়ে মাকামে মাহমুদে কান্না শুরু করব। মূসা নবী কাঁদবেন নিজের জন্য, ঈসা নবী কান্না করবেন নিজের চিন্তায়, আদম নবী কাঁদবেন নিজের চিন্তা, আর আমি মুহাম্মদ কান্না করব, একবার বলবো না আমার কথা, আমি বারবার বলবো, আমার উম্মতের কি উপায়? আমি আমার মাওলাকে বলবো, আমার উম্মতের খবর কি? আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে দাঁড়ায়, জাহান্নামের একটা সেকেন্ডের গরম সহ্য করতে পারবে না। আমার আল্লাহ তখন আমার কান্না সহ্য করতে পারবেন না, দ্রুত বলবেন, হে নবী, আপনি মাথা উঠান, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমাকে তখন আমার আল্লাহ বলবে, যান, আপনার উম্মতগুলো বাছাই করে করে জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে যান। আমি তখন ওয়াদার পাইয়া আমার গুনাহগার উম্মতগুলো বাছাই করে 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 হাউজে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাবো। কারণ সূর্যের গরমে পানির এত পিপাসা, এতটা কঠিন, আমার উম্মতগুলোকে আমি ধরে ধরে হাউজে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাবো। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মানুষের ভেতর আপনার উম্মতের চিনবেন কিভাবে? মূসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিমের উম্মত কেমনে চিনবেন আপনারটা? নব রহমতের নবী বলেন, হে আয়েশা, আমার উম্মতেরা দুনিয়ায় যারা ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করত, কিয়ামতের ময়দানে তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখে দেখে ধরে ধরে বলবো, আমার উম্মতেরা হাউজে কাউসারের পানি আমার হাতে পান করে যাও।
হাউজে কাউসারের গোড়ায় আমি নিজে পেয়ালা ভরে ভরে পানি দিব, আর উম্মতেরা পান করবে। এভাবে দিতে দিতে হঠাৎ করে উম্মতের লাইন এখন অনেক বড়, মাঝখানে পর্দা পড়ে যাবে। ফেরেশতারা পর্দা দিলা কেন? উম্মত এখনো তো বাকি আছে, ওদেরকে পানি পান করাবো। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মত গুলো আপনার আসল উম্মত না, এগুলো ভেজাল। আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে এই উম্মত গুলো জাহান্নামের পথে চলতে চলতে এতটাই বেপরোয়া হয়ে গেছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, অন্য দাড়ি রাখবে তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, অন্য হালাল খাবে তাও পছন্দ করে নাই। রহমতের নবী বলেন আয়েশা, তখন আমি রাগান্বিত হয়ে বলবো, সহকান সহকা লিমান গায়্যারা মিন বাদি। নবী বলবেন, ভেঙে যা, তোরা আমার উম্মত না। নবী যদি তাড়াইয়া দেয়, তোমার আমার কপালে যদি ওই ধমকটা পড়িয়া যায়, আমার মাওলা গাইবি আওয়াজ দিয়া বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা এদেরকে ধর। ওরে আল্লাহর বান্দারা, সূর্যের গরম সহ্য করতে পারো না, পেটের বাড়ি সইতে পারো না, মশার কামড় সহ্য করতে পারো না, জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবারে বাবা? এখনো যদি আল্লাহর আযাবের ভয় অন্তরে আসে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে গোপনে আমার মালিকের ডাক দাও। মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, ওলামায়ে কেরামরা কত বুঝাইলে তারপরও নামাজ পড়ি নাই, দাড়ি রাখি নাই, বেপরদায় চলা বন্ধ করি নাই। আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিয়া বদদোয়া নিব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো রে বাবা। হেদায়েতের মালিক আমার আল্লাহ। কপাল যদি ভালো হয় তওবা করো, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করো না। চোখের সামনে কত যুবকের, চোখের সামনে বুঝাই দিলাম রে যুবক বাবা, তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া 5 বেলার নামাজ পড়ে, ময়দানে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, 5 বেলার নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায় না, গাড়িটা বন্ধ করে আজান হলে নামাজে যায়, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, যাত্রী সহ। বলো, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না রে বাবা? ঢাকা কলেজের খবর নাও, জাহাঙ্গীরনগরের খবর নাও, ওখানের পড়ুয়া তোমার মতো সন্তান কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় পেছন থেকে তাকাইলে বড় মসজিদের কোন খতিব। জিজ্ঞাসা করি, বাবা তুমি কোন মসজিদে জুমা পড়াও? না, আমি তো আরবি পারি না। করো কি? বলে ঢাকা কলেজে আমি অধ্যয়নরত অবস্থায় আছি। কলেজে ক্লাস করে এই অবস্থায় টুপি দাড়ি নিয়ে, বলে হ্যাঁ সমস্যা, বলে সমস্যা নাই, কলেজের সব টিচার আমার জন্য দোয়া করে। তোমার ক্লাসে মাইয়া বলা নায়িকা আছে, মাঝে মাঝে পার্কে আনন্দ মিছিলের ডাকে, না বলে ডাকে। আমি না বলার আগে আমার ক্লাসের কিছু মেয়েরা বলেও, আল্লাহর পথে আছে, ডিস্টার্ব করিস না, আমরা চল। ওকে ডিস্টার্ব করার দরকার নাই। ও যুবক, তোমাকে আমি পাগড়িওয়ালা, টুপিওয়ালা হতে বলি না। তুমি স্কুলে পড়িও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু আমার দাবি একটাই হলো, বেয়াদব হইও না রে বাবা। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই তোমার মরার আগে জীবন শেষ। মরবি না, এত তাড়াতাড়ি দুষ্টুগুলি মরবে না,
ওরা মায়েরে জ্বালায়, বাবারে জ্বালায়, হুজুরের জ্বালায়, শিক্ষকের জ্বালায়, আলেমকে জ্বালায়। এবার ও জ্বলবো না? ও কিডনি যাইব, লিভার যাইব, বিছনায় শুয়া শুয়া কানতে 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 ওর জীবন শেষ শেষ। এত তাড়াতাড়ি আল্লাহ নিবে না, ওরে জ্বালাইয়া এরপরে নিবে। যারা বেয়াদবি করে মা বাবার সাথে, এটি তাড়াতাড়ি মরবে না তো। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, কারণ জীবনের সফলতার বড় চাবি মা বাবার দোয়া। এই চেয়ারে বসছি, আল্লাহর কসম, মা বাবার চোখের পানি দোয়া না থাকলে এখানে বসা যাইত না রে বাবা। তবে আমার আব্বা আম্মা দোয়া করেছেন, কান্না করেছেন, আল্লাহ সম্মান দিছেন, তবে আমাকে মা বাবা হাতে ধরে আমাকে বয়ান শিখান নাই, দস্তখত শিখান নাই। আমি দস্তখত দেই, কথা বলি, বয়ান করি, এগুলো আমার মা বাবা শিখান নাই। হাতে কলমে ধরে এগুলো শিখাইছেন আমার উস্তাদ, আমার শিক্ষক। অতএব শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো রে ছাত্র, জীবনের লেখাপড়ার দরজা থেকে তুমি ধ্বংস হয়ে যাবে। বহু রাস্তায় মাঝে মাঝে পাগল দেখি, অর্ধুলাঙ্গ পাগল, ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। পাগল আবার ইংলিশ কেন কয়? পাগল ইংলিশ বলে না, বরং ইংলিশ পড়নেওয়ালা ছাত্রটাই বেয়াদবি করে পাগল হয়ে গেছে। বানায় বলতেছি, এরকম পাগল দেখছো? আরবিতে কথা বলে অথচ পাগল। হিসাব করে দেখলাম বেয়াদবি করে পাগল হয়ে গেছে। এই জন্য মা বাবার বরদোয়া বড় কঠিন, শিক্ষকের বরদোয়া কঠিন। 3 নাম্বার, উলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করলে জীবন ধ্বংস, চরিত্র ধ্বংস হয়ে যাবে। কোনদিন কোন মা বাবা সন্তানের জন্য বরদোয়া করে না, লিখে রাখো ভালো করে। কোনদিন কোন শিক্ষক ছাত্রের জন্য বরদোয়া করে না। কোন আলেম কোনদিন কোন উম্মতের জন্য বরদোয়া করে না। বরদোয়াটা এসে যায় তোমার আচরণে কষ্ট পায় যদি মা বাবা বলে, আহ বাস এতটুকুই যথেষ্ট তোর কপাল পোড়ার জন্য। তোমার আচরণে কষ্ট পেয়ে যদি শিক্ষক বলে, আহ তোমার কপাল পুড়তেই নিঃশ্বাসটাই যথেষ্ট। আল্লাহ হেদায়াত দান করুন। সব কিছুর মূলে এত বয়ান, এত বয়ান, এত বয়ান। ও যুবক বাবা মুসলমান, তোমাকে বয়ান করবো কেন? আজকে তো বয়ান করার প্রয়োজন। ওলামায়ে কেরামের চট্টগ্রামের পাহাড়িয়া জঙ্গলের ভেতরে খ্রিস্টান মিশনারিরা ভেজাল করে। আজকে তো ওলামায়ে কেরাম বেশি বেশি বয়ান করবেন, পঞ্চগড়ে টাকা দিয়ে কাদিয়ানি বানায়। কিন্তু এক সেকেন্ড পঞ্চগড়ে যাওয়ার সময় নাই, 12টা মাস দিন নাই, রাত নাই, গাধার মতো দৌড়াই সারা দেশে। পায়ে ধইরা ধইরা বয়ান করি, একজনকেও বলি না আমার দলে আসো। পাও ধরে 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 বিনয়ের সাথে বয়ান করি। ও মা বোনেরা, ও বাবাজিরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক বাবারা, আমি 5 কল্লি পড়েছি, তোমরাও পড়ো, একবারও বলি না। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, তোমরাও কওমিতে যাও, একবারও বলি না। আমি পীর সাহেবদের মুরিদ, তুমি পীরের কাছে যাও, একবারও বলি না। আমি তাবলীগের লাইনের সন্তান, তুমিও তাবলীগে যাও, বলি না। কি বলি বাবা? মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের নেক নজর লাগায় চলো, উলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও। ডাক্তার হবা তো সম্মানের ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হবা দেশব্যাপী সম্মানিত ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হবা তো দেশজোড়া সম্মানের প্রফেসর হয়ে যাও। এমন ডাক্তার আমার দেশে আছে যে বিদেশওয়ালারাও তাকে হায়ার করে নিয়ে যায় টাকা চিকিৎসার জন্য। এটা সম্মান না? আল্লাহ তোমারে পারে না? পারে না? মা বাবার সাথে বেয়াদবি করো, আরো আগে পারবে। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা খাহিম তৌফিক আদব বেআদব মাহরুম গাশ আজ ফজলে রা। সব কথার মূলে আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো, রে ভাই আপনারাও মুসলমান, আমিও মুসলমান,
খেয়াল করেন, কষ্ট হয়? আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন, জবান খুলে বলেন কয়জন? আপনাদের নবী আমার নবী বলেন, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। আপনি আমি দুনিয়াতে আছি সিস্টেম। বিদায় বেলা কাফনের সংখ্যাও, আমাকেও 3টা কাফন দিবে, আপনাকেও 3টা কাফন দেয়া হবে, মা বোনদের 5টা কাফন দেয়া হবে, কালার হবে আলাদা। কি হুজুরদের কালার একরকম, আপনাদের কালার আর একরকম। আমি এত বড় বক্তা, আপনি এত বড় টাকাওয়ালা, এই কারণে কেউ সম্মানে একটা কাফন বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার মরে গেছে, গরিব হওয়ার কারণে একটা কাফন কমাইয়াও দিবে না। আমাকেও যেই কাফন 3টা, আপনাকেও সেই কাফন দেয়া হবে, কালারও হবে এক। কাফনের উপরে লেখা থাকবে বড় লোকের লাশ, হুজুরের লাশ। এত মাস্তানি লাভ কি? আজ আমি বক্তা, আপনি শ্রোতা, আপনি বড় ডাক্তার, আমি রোগী, আমি ইমাম, আপনি মুক্তাদি। এত ভাব, টাকার গরম, ক্ষমতার গরম, এলেমের গরম। সাদা কাফনের মধ্যে যেদিন ঢুকবা, ওই দিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। সাদা কাফনে ঢোকার পরে কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি কোনো লেখা থাকবে না। সব একাকার হয়ে যাবে। এত বাহাদুরি কবরে যাওয়ার আগেই দেখো, সাদা কাফনের প্যাকেট হওয়ার মাত্রই বাহাদুরি বন্ধ হয়ে গেল। কিসের এত বাহাদুরি? কই টাকাওয়ালা 3 কাফনের প্যাকেট হয়ে যাবে।